যখন আল্লাহ বিদ্রোহী ফেরেশতাদেরকে বেহেশত থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এই রূহগুলি যারা বেহেশতের নূরে বাস করত, গোনার কারণে তাদের কোনো ক্ষমা ছিল না। কিন্তু গোনাহে কুলসিত মানুষ ফিরে আসার জন্য আল্লাহর একটি মহৎ পরিকল্পনা ছিল, যদি তারা মাবুদে নির্ভর করে। এখনও গোনাহের পরিণতি আছে। ঠিক যেভাবে আল্লাহ ইবলিশ এবং মন্দ ফেরেশতাদেরকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন, সেভাবে তিনি পুরুষ ও নারীকে দুনিয়ার বেহেশত থেকে বের করে দিলেন। বাগান থেকে তাড়িয়ে দেওয়ার পর আল্লাহ আদনের পূর্ব দিকে শক্তিশালী ফেরেশতাদেরকে রাখলেন, আর সেখানে জীবন গাছ পাহারা দেওয়ার জন্য একটি জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকল। জীবন গাছ ছিল আরেকটি বিশেষ গাছ, যা বাগানের মধ্যখানে ছিল। শুধুমাত্র খাঁটি লোকেরাই তা থেকে খেতে পারে। আদম ও হাওয়া কোনোভাবেই খাঁটি ছিলেন না। তাদের গুনাহ ছিল এবং তারা বৃদ্ধ হবে এবং মারা যাবে। আমাদের সৃষ্টিকর্তা পবিত্র, এর অর্থ যে তিনি খাঁটি, নিখুঁত, পরিষ্কার এবং ধার্মিক। তার পাক স্বভাব এবং নিয়মের কারণে তিনি গুনাহের শাস্তি মৃত্যু দেন। এটি জীবনের উৎস থেকে আলাদা হওয়া। কিছু মানুষ চিন্তা করে যে আল্লাহ এত মহান যে তিনি যে আইন ঘোষণা করেছেন তা তিনি অগ্রাহ্য করতে পারেন। চিন্তা করো যে কোর্টে একজন বিচারক দেশের আইন প্রয়োগ করতে অস্বীকার করলেন। তুমি কি বলবে সেই বিচারক মহান? কল্পনা করো যে একটা ফুটবল খেলায় রেফারি খেলার নিয়মকে অগ্রাহ্য করছে। তুমি কি তাকে একজন ভালো রেফারি বলবে না খারাপ রেফারি? ইবলিশ হাওয়াকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলেন যে সৃষ্টিকর্তা তার নিয়ম প্রয়োগ করবে না। তিনি নিয়ম ভঙ্গকারীকে মৃত্যুর শাস্তি দেবেন না, কিন্তু ধার্মিক রাজা এবং দুনিয়ার বিচারক সবসময় তার ওয়াদা রক্ষা করেন। আল্লাহ মহান, তুমি তার উপর নির্ভর করতে পারো। সততা ও ন্যায় বিচারের ওপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে। মোহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। দেখো এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। মানুষ ও ইবলিশ কি করতে পারে যা আল্লাহ করতে পারেন না? এখানে আল্লাহর নিজের উত্তর, আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না। আমার মুখ যা বলেছে তা বদলাবো না। আমার পবিত্রতায় আমি মিথ্যা বলবো না। দুনিয়ার রাজা তার ওয়াদা থেকে সরে যেতে পারেন না।